বুঝলে বাবা, যবে থেকে জ্বরটা বাঁধিয়েছি না, সারাক্ষণ সবার কাছ থেকে বকুনি খেয়েই যাচ্ছি আমি। আচ্ছা কী করেছি রে আমি? জ্বর হয়েছে, আমি কি করবো? এত চেঁচামেচি করছিস কেন তোরা? তাই না? ভালো কিছু বললেই তোমার মনে হয় চেঁচামেচি করছে। আমি তো সবসময় চেঁচামেচিই করি। আজ রাতে কিন্তু তোমরা এখান থেকে খেয়ে যাবে, কেমন? এ নাও কনিষ্কদা। শোন রজনী, আজকে রাতে খেতে বলিস না। বাড়িতে এক গাদা খাবার রান্না হয়ে পড়ে আছে। আজকে না খেলে 3 দিন ধরে সেটাকে আমাকেই উদ্ধার করতে হবে। আর ও ফ্রিজের খাবার খাবেই না। কি গো, শুনছো? হ্যাঁ মা, এক্স্যাক্টলি কি হয়েছিল আপনার? আমার ওই রাত্রিরে জল খেতে উঠলাম। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার আর ঈশানের বিয়েটা কোনো বিয়েই নয়। আমি ঈশানকে ভালোবাসি না। কি হলো মা? জানি না, মাথাটা ঘুরে গেল, পড়ে গেলাম। সে কি মা, তুমি কাউকে ডাকবে তো? একা একা চলে গেলে? কি ডাকবো, আমি ছিলাম তো নিজের বিছানাতেই তো ছিলাম। খুব জ্বর ছিল তো, হয়তো জ্বরের ঘোরেই মাথা ঘুরে। মা, এতটা ক্যাজুয়াল হলে চলবে না। আমার মনে হচ্ছে ইমিডিয়েটলি ব্লাড সুগার, প্রেশার, হিমোগ্লোবিন এই রেগুলার টেস্টগুলো ইমিডিয়েটলি করানো উচিত। রজনী, 1 মিনিট। তুমি ইন্দ্রকে বলো তো আমার সাথে যোগাযোগ করতে এক্ষুনি। আচ্ছা আচ্ছা কনিষ্কদা। আরে বাবা, এত ব্যস্ত হচ্ছ কেন তুমি? তোমার নিজের আপিসের কাজের এত চাপ, এই রাইমাটা সত্যি পারে মেয়েটা। অসময় ছেলেটাকে কাজের থেকে তুই টেনে বার করে আনলি, ও এত কাজের চাপ, তুই কেন এগুলো করলি? কি হয়েছে কি আমার? নিজের আপিসের চাপ, কাজ পাগল ছেলে, এই সময় কেউ বার করে, কেউ নিয়ে আসে? এই সময় আবার শুরু করলে মা? আবার বকাবকি? আমাকে দেখলেই তোমার বকতে ইচ্ছে করে, তাই না? বলো তো, আমরা তোমার ব্যাপারে চিন্তা করতে পারি না? আমাদের চিন্তা হয় না? কনিষ্কদা, এই কনিষ্কদা, দেখো এই ঘরের আবহাওয়া কিন্তু বেশ গরম। মামের এই ঝামেলার মধ্যে আমরা থেকে কি করব বলো? তুমি দাদু ঠাম্মার সঙ্গে দেখা করবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। বলছি মা, যদি আপনার কোনো দরকার হয় আপনি কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি কি পর নাকি আমার? ভগবানের অশেষ কৃপা যে রাইমা তোমার মতো বর পেয়েছে। হ্যালো, তুমি এখনো অফিসে? কি আশ্চর্য ঈশান। এক্সকিউজ মি। হ্যাঁ বলো। এখনো অফিসে কি করছো? অফিসে মানুষ কি করে? আচ্ছা কি বলে বলো। তুমি এখানে কখন আসবে? কখনই বা আমরা বাড়ি ফিরবো? ওদিকে বড় মা যে অসুস্থ সেদিকে খেয়াল আছে? একটা ফোন করে খোঁজও নিয়েছো যে ডাক্তার কি বলে গেল? আমি এক্ষুনি ফোন করছি। আই উইল কল ইউ ব্যাক। তাড়াতাড়ি এসো। আচ্ছা বাবা, তুমিই বলো, একদিন যদি ঈশান অফিসে না যেত কি এমন ক্ষতিটা হয়ে যাচ্ছিল? তো কাজ থাকলে কি করবে? তাই বলে তুই অফিসে ফোন করে ওকে বকবি? বাবা, তুমি আর ঈশানের তরফদারি করো না। না বাবা, আমি আর কোনো দিন সুখী হতে পারবো না। না আমি এই বিয়েটা
মেনে নিতে পারবো, না আমি ঈশানকে নিজের হাজব্যান্ড হিসেবে মেনে নিতে পারবো। হ্যাঁ, আমি তো ঈশানকে দেখেছি, খুব ভালো ছেলে এবং সত্যি খুব ভালো বাড়ির ছেলে। আমি বলছি মা, তোর আফসোস করার কোনো জায়গা থাকবে না। দেখবি ওরা তোকে কত ভালোবাসবে, কত আদর করবে তোকে দেখবি। তোর মা চলে যাবার পর তুই এই বাড়িতে যা যা পাসনি, যা যা মিস করেছিস, তুই সব ওখানে পাবি মা। আমি বলছি ললিতা, তুই ওখানে বিয়ে করে খুব সুখী হবি মা। এতদিনে ভগবানের কৃপায় ললিতা ও বাড়িতে সব কিছু পেয়ে গেছে। ওকে নিয়ে আর আমার কোনো চিন্তা রইল না। আরে কি খুঁজছো তখন থেকে? আমার ড্রয়ারটা তো একবারে তছনছ করে দিলে। আরে কি চাই তোমার? রাধাকে বলো না, খুঁজে দেবে। রাধা কি করে জানবে? আমি লিখে ওইখানে রেখেছিলাম। সবসময় তোমার ওই ড্রয়ার ঘাঁটার একটা অভ্যেস আছে না, সমস্ত তছনছ করে দিচ্ছ। তোমার কি চাই সেটা বলবে তো। কাগজ 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 কাগজ? কি কাগজ? বেসনের হালুয়া বানানোর কাগজ। উফ, ওই যে বানায় না, বেসন, ঘি, চিনি, কিচমিচি, পেস্তা, বাদাম এসব দিয়ে তেয়ারির বউটা আমাকে শিখিয়েছিল। সেইটা তো আমি শিখে কাগজে লিখে রেখে এইখানে রেখেছিলাম। তা আজকে হঠাৎ কেন কাগজটা তোমার দরকার পড়লো? বড় বৌমা না, বড় বৌমা সেদিন খেয়ে খুব সুখেত করেছিল। আজকে তো বেচারার মুখে স্বাদ নেই। আমি ভাবলুম একটু বানিয়ে দিই, যদি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তা তুমি তো সব হাওয়া করে দিলে। বাহ, অমনি আমার সব দোষ হয়ে গেল। আমার ড্রয়ারের মধ্যে আমার জিনিস ছাড়া তোমাদের সকলের জিনিসে ভর্তি আর কি। এই ড্রয়ারটা যেন আমার নয়, সবাই ভাগ করে নিয়েছে। আমার আর কিছু নেই। সরো সরো, আমাকে খুঁজতে দাও, যাও। কি যা হারাবে সব আমাকে খুঁজে বার করতে হবে। আমার ইম্পর্টেন্ট ডকুমেন্ট আমি খুঁজে পাই না। যত রাজ্যে আবর্জনা আমার এই ড্রয়ারের মধ্যে, ধ্যাৎ, আমার আর ভালো লাগে না। দেখি খোঁজ এখন মরে এই বুড়ো মানুষ। দেখে দেখে বকবক করো না, দেখি। দেখো, আমিও দেখি। এটা পুরো কাগজের মধ্যে। এটাও তো কাগজ। এটা আবার কি? হ্যাঁ, দেখো তো, এটা কিনা দেখো। পেয়েছি তো, পেয়েছি। হ্যাঁ, এটা তো আমার চোখের ডাক্তারের কাগজ। ও তোমার চোখের ডাক্তারের কাগজ? হ্যাঁ, দেখো। তাই তো, তাই তো, তা ভুল হয়ে গেছে তাহলে। এটা তোমার না, চোখের ডাক্তার। তাহলে এরপর এটা নয়, এটা নয়। তাহলে পেয়েছি, এই দেখো। এটা তো শাড়ির দোকানের বিল। দেখো। ও তো হলুদ শাড়ির দোকানের বিল। এতদিন একটা পুরনো জিনিস আমার ড্রয়ারের মধ্যে। কে চিনবে? আমাকে দেখতে দাও। তুই দাও, তুই দাও, আমিও দেখি। সমস্ত খুলে ফেলে দিল, তবু তো চোখে পড়ছে না। সবাই হ্যাপি বার্থডে গান করো। আমার বার্থডে, তুই কেন কেক কাটলি? অদ্ভুত তো, তুই তো কেকটা কাটতেই চাইছিলিস না, আমি আর ধৈর্য ধরতে পারিনি। ওগো বধূ